আপনি বাকি 50,000 টাকা জমা দিয়ে আপনার পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমার কাছে তো 50,000 টাকা নাই। এই বলে তো হবে না, টাকা কোথায় পাবেন সেটা তো আর আমরা জানি না। আপনি টাকা জমা না দিলে আপনার স্ত্রী সন্তানকে হাসপাতাল থেকে যেতে দেওয়া হবে না। আর ওই 50,000-এর সাথে প্রতিদিন আরো 5,000 করে যোগ হবে। সেদিন আরো 5,000 করে যোগ হইব। আরো 5,000 করে যোগ হবে। এবার আপনি ডিসিশন নেন কি করবেন, আপনার উপর নির্ভর করছে। আচ্ছা, আপনি এরকম মাঝ রাস্তায় আলোয়ানের মতো খাড়াই রয়েছেন কে? তোর হাত পা ভাঙ্গা আমি আমার ভ্যানের টাকা শোধ করবো। তুই আমার ভ্যান নিছ ভাড়া মারার লিগা, আর আমার ভ্যান চুরি করে তুই পালাই গেছো। তুই তো একটা চোর, তুই তো একটা বাটপা। আমি চোর বাটপান না, এটা আপনি তো ভালো করেই জানেন। এত বছর আপনার তো ভ্যান ভাড়া লয়ে চালাই, কোনোদিন একটা টাকা কম দিছি চাচা? আজকে আমার বিপদ চাচা, আমার স্ত্রী সন্তানরে বাঁচানোর জন্য এইটা ছাড়ার কোনো উপায় ছিল না। আমি চুরি বাটপারি করে নিয়েছি চাচা। আমি আমার বউ বাচ্চার জীবন বাঁচাইছি চাচা। আমি আপনার এই টাকা শোধ করে দিব চাচা, আপনি আমার মাফ করে দেন। আর যদি মাফ করতে না পারেন তাহলে শাস্তি দেন। আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব চাচা। তুই যা কইতাছো সব কি সত্য? আমার মুখের কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি জামাল আর রাসেল জিগান, হ্যাগোর কাছে আমি টাকা ধার চাইছি, হেরা দেয় নাই চাচা। আচ্ছা ঠিক আছে, ভ্যান চালায় আস্তে আস্তে তুই আমার ঋণ শোধ করে দিস। চাচা দিয়া দিব। তোর বাচ্চা আর বউ এখন কেমন আছে? এখনো তো ওরা হাসপাতালে ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন আমার কাছে 50,000 টাকা পায়। এই 50,000 টাকা যদি আমি না দেই, আমার বউ বাচ্চা কাউরে রিলিজ দিব না। আচ্ছা আপনি সাহায্য করি, হাতে না চাচা, তো পায়ে দেবো। আমাদের 50,000 টাকা ধার দেন চাচা, নাহলে আমি ক্ষতিপতি করে যাবো চাচা। আমার বউ বাচ্চারা লয়ে আইছে চাচা। এমনি তুই আমার যে সর্বনাশ করছো, তারপরে তুই আমার কাছে আবার টাকা ধার চাস? যা, তোর টাকা আমি মাফ করে দিলাম, তুইও আমারে মাফ কর। আমার আর ভালো থাকতেছে না, যা। আরে মজনুর ভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারেন না কিনলে ভাই। লাস্ট কটা দিন জুয়া খেলি পুরো হন মারা খাই গেছি। আমার কাছে কোনো টিয়া পয়সা নাই, ঘরের মধ্যে টিয়া নেই, আমরা এনে দিই ভাই। আপনার মাফ করে দেন। দাঁড়ান, আপনার কাছে যেতে পারবেন না। কি কর আমগর বাচ্চা, আমরা বাচ্চার কাছে যাইতে পারবো না? ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা একটু দেখতে দেয়, অনেকক্ষণ হয়ে গেছে দেখি না। আপনার টাকা আমি দিয়ে দিব ডাক্তার সাহেব। আমি তো বলে ভ্যান চালা, কিস্তিতে হইলেও আপনার 50,000 টাকা দিয়ে দিব ডাক্তার সাহেব। এরকম অমানবিক আচরণ করেন না ডাক্তার সাহেব। বাচ্চার জন্য খুব জেলে পড়ে যেতেছে না? বাচ্চার জন্য যখন এতই দরদ, টাকা দেন, বাচ্চা নিয়ে রিলিজ নিয়ে চলে যান। খবরদার, টাকা না নিয়ে আসলে এই হাসপাতালের আশপাশে দেখি না। অসুস্থ রোগী আসতে। স্যার আমার একটু সাহায্য করেন না স্যার, আল্লাহ দোহাই লাগে আমার একটু সাহায্য করেন স্যার, আমি বিপদে পড়ছি স্যার। স্যার আপনারা সাহায্য না করলে হাসপাতাল থেকে বাচ্চাটারে আনতে পারুন না স্যার। আর একটু সাহায্য করেন স্যার, দোয়াই লাগে। স্যার মা সারা বাচ্চাটা হাসপাতালে কান্নাকাটি করতেছে স্যার, আমার পোলাটা একটু ছুটে আনতে হবে স্যার। স্যার আমার একটু সাহায্য করেন, যা পারেন স্যার। ও স্যার, বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে মনে হয় স্যার। বাচ্চাটাকে দেখার জন্য ভুকটা পাইতে যেতেছে স্যার, একটু সাহায্য করেন স্যার, আল্লাহ দোয়াই লাগে স্যার। আমি না আপনাদের কোন কথাই বুঝতে পারছি না। আচ্ছা আমাকে একটু বলুন তো সমস্যাটা কি হয়েছে, একটু বুঝিয়ে বলুন। আমার বউ, ওর বাচ্চা হয়েছে স্যার কালকে সিজারে স্যার, এই যে রিপোর্ট স্যার। রিপোর্ট দেখে আমি যা বুঝলাম আপনারা তো গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিসের ষড়যন্ত্র স্যার? আমি একজন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমি সত্যি বলছি আপনার বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। কি ষড়যন্ত্র স্যার? আপনার বেবিটা তো নর্মালি ছিল, রিপোর্টে দেখা যাচ্ছে যে সবকিছু ঠিক আছে। এটা নর্মাল ডেলিভারি করলেই কিন্তু সে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারতো, কিন্তু ক্লিনিক ব্যবসার জন্য, হাসপাতাল ব্যবসা করার জন্য তারা আপনাদের বেবিটাকে সিজার করেছে। দেখছেন আমার মতো গরিব রে কেমনে হয় স্যার? আমি গরিব মানুষ, আমার প্রত্যেকটা টাকার তো হিসাব আছে স্যার। আমার বাচ্চাটা এমনি আটকে রাখছে স্যার, সিজার করেছে স্যার, আমার বউটারে কষ্ট দিচ্ছে স্যার। স্যার স্যার আপনি এটা একটা ব্যবস্থা করে দেন স্যার, আপনি যেহেতু ডাক্তার স্যার, আপনি একটু লোন স্যার ভিতরে স্যার। বাচ্চা কই আমার? এইভাবে সারের মতো চিল্লা পাল্লা করছেন আমার চেম্বারে এসে। টাকা আনছেন? টাকা কিসের টাকা? আপনি মিয়া ভণ্ড ডাক্তার, আমার বাচ্চা উল্টা আসছিলেন, আপনি মিথ্যা কথা কইছেন। আমারে গরিব দুঃখী পায়া, মূর্খ পায়া, 9-6 বুঝে আমার বউয়ের পেটটা কাটছেন, সিজার করাইছেন, আমার বাচ্চা দেন। ডাক্তার কি আপনি না আমি? অবশ্যই বাচ্চা উল্টা ছিল। ও বুঝতে পেরেছি, মার বাচ্চা দুটোটাকে বাঁচিয়ে দিয়েছি তো এখন টাকা না দেওয়ার তাল বাহানা করছেন, তাই তো? আমি কোনো তাল বাহানা করতেছি না, লোকে একজন ডাক্তার নিয়ে আইছি, সে সব রিপোর্ট দেখছে, ভালো ভালো আমার বাচ্চা দেন, নাহলে কিন্তু আমি আপনার পুলিশে দিব। আমি ডাক্তার পিকে, পুলিশের ভয় দেখিয়ে আমাকে লাভ হবে না। পুলিশ কি করতে পারে সেটা আমি ভালোভাবেই জানি। টাকা ছাড়া এই হসপিটাল থেকে বাচ্চা বেরোবে না, ব্যাস। ডাক্তার স্যার, আল্লাহ দোয়াই লাগে, আপনি এরকম কষায়ের মতো করেন না। আমার বাচ্চা আমরা দেওয়া যায় ইম্পসিবল, টাকা ছাড়া আমি বাচ্চা দেবো না। বাচ্চা দিতে হইব, আমার বাচ্চা আমি না বুঝা পাম পর্যন্ত আমি এখান থেকে যাবো না। যাবি না? আমার ক্ষমতা সম্বন্ধে ওদের কোনো ধারণাই নাই। আমার ক্ষমতার নমুনা দেখে ওদেরকে হাসপাতাল থেকে বের করে দিই। আপনাকে আর ক্ষমতা দেখাতে হবে না। সেদিন এই ক্ষমতার জোরে আপনি এই হাসপাতাল থেকে আমাকে বের করে দিয়েছিলেন। এই মিস্টার, অনেক লেকচার দেওয়া হয়েছে, এখন বেরোন, বেরোন, সব নিয়ে বেরোন। বাচ্চা না নিয়ে এখান থেকে আমরা বাইরে উঠেছি। বললাম না টাকা ছাড়া বাচ্চা দিব না, বেরোন। টাকা আমি দেবো, আপনি বাচ্চা দেন। ঠিক আছে, বাচ্চা আমি কালকে দিব, যান। কালকে মানে? আমার বাচ্চা এখন দিতে হইবে। এখন কিভাবে দেবো? বাচ্চা তো এখন আমার কাছে নাই। এই বাচ্চা নাই মানে কি? বাচ্চা নাই মানে কি? সত্যি কথা বলতে কি আমি ধরে নিয়েছিলাম যে আপনারা বিল পরিশোধ করতে পারবেন না, যে কারণে আমি এক বড়লোক দম্পতির কাছে বাচ্চা বিক্রি করে দিচ্ছি। কি? আমি কি হসপিটালে বাচ্চা পোষবো নাকি? আমার বাচ্চা কারে দিছোস? এই বড় লোকের বাপ্পা বাপমা, গরিবরা বাপমা হইতে পারে না? রক্ত বেচে টাকা দিতাম, কিডনি বেচে টাকা দিতাম, এই সিদ্ধান্ত তুমি লইছিলাম। আমার বাচ্চা কারে দিছোস? আমার বাচ্চা কারে দিছোস? আপনি অন্ধকারে বাচ্চা হ্যান্ড ওভার করতে গিয়ে হার্ট এন্ট্রি করতে ভুলে গেছি, ঠিকানাটা বলতে পারবো না, সরি।